বই আসলে কিনে এনে শোকে সাজাইবার লাই না পরিবার লাই। বই পড়ুন, বই কিনুন, বই উপহার দিন, বই হোক নিত্য সঙ্গী। বই প্রেমীদের জন্য বইমেলা হচ্ছে একদম স্বর্গের মতো। বই যা পড়িলে খুলে যাগই মনের জানালা, আলোকিত এবং বিকশিত হয় জীবন আদর্শ। আর শুধুমাত্র যে গল্প এবং কবিতার বই নয়, বই পড়লে কিন্তু ওনারা জানি ফেলে পারিবেন চট্টগ্রামের লোকসঙ্গীত এবং আঞ্চলিক গানের ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের প্রশাসনের ইতিহাস লগে আরো সাহিত্য যাবেন গই কবিতা এবং প্রবন্ধরও। আর এই ধরনের বিভিন্ন বিষয় লইরে নতুন নতুন কিছু বই আজিয়া উন্মোচিত গিয়ে চট্টগ্রামের স্বাধীনতা বইমেলার অক্ষরবৃত্তর প্রকাশনের স্টলত মেজে। বৈশাখের মনোরম সন্ধ্যায় এপ্রিলের 16 তারিখ চট্টগ্রামের স্বাধীনতা বইমেলাত অক্ষরবৃত্তর 106-107 নম্বর স্টলত মেজে এই মোড়ক উন্মোচন সন্ধ্যার আয়োজন করা হয়। প্রাণবন্ত এই আয়োজনত লেখক, অতিথি এবং পাঠকসকলের অংশগ্রহণে কেক হাড়িয়ে উদযাপনের মধ্য দিয়ে মুহূর্ত আনয়ুড়ে আরো আনন্দ ঘন। মোরগুন সন্ধ্যা আসলে খুবই পয়েট্রিক নাম, কিন্তু সন্ধ্যা মযোগ্য বিষণ্ণতা থাকে অক্ষরবৃত্ত আসলে মূলত আজ আয়োজন করতে যে বিষণ্ণতা হারাইয়ের আলু তুলে ফেললা। এই আলু তুলতে যায় আর 5 জন লেখকের বইয়ের মোরক উন্মোচন করছি। 5 জন অক্ষরবৃত্তের বিশিষ্ট লেখক অমল বড়ুয়া, শামসুল আরেফিন, আর কমলেশ দাশগুপ্ত, আর গল্লি জ্যোতির্ময়ধর, আর গল্লি মিনহাজ রাফির কবিতা। 4 জন নন ফিকশন লই কবিতা। তো অক্ষরবৃত্তর বেস্ট সেলার বই আরা সাইড দিয়ে পাঠকের হাতে বেশি বেশি পৌঁছাই দিবেলা। অনুষ্ঠানের সময় অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী। অক্ষরবৃত্ত প্রকাশন শুরু থেকেই দেশের সৃজন মননের প্রতিষ্ঠিত মানুষদেরকে ওনাদের বই প্রকাশ করেছেন, তেমনি নতুনদের বইও ওনারা প্রকাশ করেছেন। তবে বইয়ের মানের ব্যাপারে অক্ষরবৃত্ত প্রকাশন সবসময় দৃঢ়তা দেখিয়েছেন, সেজন্য তাদের বইগুলো অনেক বিক্রি হয়ে থাকে। এই সময় আরো উপস্থিত আছেন 5 জন প্রথিতযশা লেখক এবং কবি অমল বড়ুয়া, শামসুল আরেফিন, কমলেশ দাশগুপ্ত, জ্যোতির্ময় ধর এবং মিনহাজ রাফি, যারা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এই সুন্দর আয়োজনত। অক্ষরবৃত্ত দীর্ঘদিন ধরে আর বই প্রকাশ করছে, তো সম্প্রতি বইমেলা উপলক্ষে আর একসঙ্গে সার্গ বই যারা প্রকাশ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য বই হল মুক্তিযুদ্ধ ও স্বাধীনোত্তর বাংলাদেশের প্রশাসন। এই বই মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক বই হলিও এবগু ইতিহাস নির্ভর বই। কারণ হল যে আর 1971 সালত যে জনযুদ্ধ বা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ পরিচালনায় নির্দিষ্ট প্রশাসন কাজ করছে। প্রশাসনিক দেশ এবং দেশের বাইরের বহুত মানুষ এটা সম্পৃক্ত আছিল। তো হার কি খাস আছিল কোন সেক্টর যুদ্ধ করছি, এই সব বিস্তারিত তথ্য এটা উড়ে এসছে। চট্টগ্রামের লোককবি ও লোকগান এই বইটি চট্টগ্রামের 13 জন লোককবি নিয়ে এই বইটি প্রকাশিত হয়েছে। এখানে তাদের অনেক দুর্লভ গান এখানে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং আমাদের চট্টগ্রামের লোকসাহিত্য সম্পর্কে জানতে গেলে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এটা আমার 4র্থ প্রকাশনা, নির্বাচিত প্রবন্ধ জ্যোতির্ময় ধর। আমি যখন জার্মানিতে ছিলাম তখন থেকে আমি বাংলা ব্লগে আমার পদচারণা 2008 সাল থেকে। ওই সময় বাংলা ব্লগে আমার যে লেখাগুলো আমি কন্টিনিউয়াসলি 2008 সাল থেকে এখনো পর্যন্ত আমি ব্লগিং করে যাচ্ছি। মুক্তমনা, সামারিন ব্লগ স্টেশন, অনেকগুলো ব্লগে। তো ওই সমস্ত ব্লগের নির্বাচিত 14টা লেখা নিয়ে আমার এই বই। লেখাগুলো সিলেকশন করেছেন আমারই সহব্লগার সুষুপ্ত পাঠক। আশা রাখি এই বইটার বেসিক্যালি লেখাগুলো বেঙ্গল রেনেসাসের উপর, যে বাঙালির নবজাগরণ হয়েছিল 19 শতকে, তার সম্পর্কে সবচেয়ে বেশি লেখা। আরো 2 জন স্প্যানিশ রাইটারকে আমি পরিচয় করে দিয়েছি বাঙালি পাঠকদের সাথে। এটা আমার 3য়তম বই। বইটা মূলত হচ্ছে একটা যাপন নিয়ে লেখা। আমাদের প্রত্যেকজনের বিভিন্ন যাপন থাকে। আমরা শৈশব থেকে শুরু করে কৈশোর, আমরা মায়ের পেটে যখন থাকি তখন একটা যাপন আমরা লিড করি। যাপনটাকে তুলে ধরার মাধ্যমে একটা বই করার আমার চেষ্টা করছি। এটা পুরোপুরি একটা কবিতার বই। আমরা ক্ষুধার্ত যখন হই তখন একটা যাপন, সংগ্রাম, বৃদ্ধ হতে আমাদের একটা যাপন থাকে। সেই যাপন থেকে পুরোপুরি তুলে ধরা হচ্ছে আমার বইটা। এটা 3য় বই। পাঠকদের উদ্দেশ্য বলবো যে যদি নিজের যাপনটাকে আপনি ফিল করতে চান অবশ্যই পড়া উচিত। এই সময় দেখা যায় বোধ পাঠক আসিয়ে পছন্দের লেখকের বই সংগ্রহ করিবেন লাই এবং তারা জানায় অক্ষরবৃত্ত আগের তো নয় বই কিনতাম, অক্ষরবৃত্ত তো ফেমাস। আসলে বইমেলা হইলে আমার কাছে অনেক এক্সাইটেড লাগে। আমি অবশ্যই আসি বইমেলাতে বই সংগ্রহ করার জন্য। আর যেহেতু আমি একটু ভ্রমণ করতে পছন্দ করি, সেহেতু আমি চাচ্ছিলাম যে ভ্রমণ বিষয়ে একটু বই কিনতে, তাই এই অক্ষরবৃত্ততে পেয়ে গেলাম জ্যোতির্ময় ধর দাদার বই। উনি সবসময় ভূগোল এবং ভ্রমণ বিষয়ে লিখে, তাই এই বইটাই সংগ্রহ করলাম। খুবই ভালো লাগছে। অক্ষরবৃত্ত খুব ভালো লাগি, বিশেষ করে আর বিশিষ্ট লেখক গবেষক শামসুল আরেফিন ভাই দের ভালো লাগে। ওনার চট্টগ্রামের লোক কবি এবং লোক গানের এই বই খুব ভালো লাগি। উল্লেখ্য যে চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য লইরে গুরুত্বপূর্ণ হাত সহ তরুণ এবং প্রবীণ অকললাই বোধ ব্যতিক্রমী হাজর মধ্য দিয়ে সারা ফেললে এই অক্ষরবৃত্ত প্রকাশনী। এনকি গত বছর বইমেলাতেও তারা চট্টগ্রাম বইমেলাতে অর্জন করছে প্রথম স্থান। 2018 সাল বর্তমান পর্যন্ত প্রায় দীর্ঘ সময়ের মধ্যে আরা বোধ বলে হাত করছে। এর মধ্যে বিশেষ করে নতুন অকলরে আরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিই এবং নবীন
কবির ব্যাকগ্রাউন্ডের আরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে এবং তার আর বইলের আরা হাজ করি এখনো পর্যন্ত যারা ইউনিক কন্টেন্ট বিভিন্ন মনে করেন ইতিহাস ঐতিহ্য গল্প সংস্কৃতি যে ধরনের পাণ্ডুলিপি লড়ে হাজ করতে চায় আর অক্ষরবিত্ত সবসময় তারা ভাষা আছে এবং তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আরা পাণ্ডুলিপি লড়ে হাজ করি। সি প্লাস টিভি চট্টগ্রাম।